এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজছে সাড়ে 10টা। মাম্মাকে আজকে সব কিছু করিয়ে দিয়েছি, মানে ওকে স্নান টান করিয়ে রেডি করে। আমারও স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগে, আমি করেছিলাম 9টার দিকে। তুমি নিজে বের করো। তো এবার রান্নাটা করবো, একটু শুয়ে বসেছিলাম, রান্না করব। রান্না কি হবে সেটাই ভাবছি। মাছ করব, আর ওই যে কালকে এনেছিলাম না, ওটা এখনো আছে, তো করবো মাছ। আর দেখাচ্ছি তোমাদের কি হচ্ছে। আমি বের করে দেবো। পাউডার মাখছে, দেখো পায়ে মাখো। কেমন লাগছে তো? সুন্দর। তুমি নাও। বাইরে এসে বসে আছে এখানে। কি করছে তুমি বসে বসে? চশমা পড়ছে, আমি পরিয়ে দেবো। আচ্ছা দাও। দেখি কেমন লাগছে, দেখি দেখি কেমন লাগছে। এই ওরকম করে পড়ে। এবার ঠিক আছে, দেখি। ও বাবা, সুন্দর পোজ দিচ্ছে, দেখেছো? এরকম, হ্যাঁ এরকম এরকম মাথায়। পরিয়ে দেবো। আচ্ছা দাও, পরিয়ে দিই। সুন্দর লাগছে। এই কি গো, এটা কি গো? এটা কি রে? কি রে এটা? কি মিষ্টি লাগছে রে। হ্যাঁ, চলো ঘরে, কিন্তু গরম করছে। তো দেখো, এগুলো সকালবেলাতে আমাকে আজকে আন্টি ডেকেছিল উপরে, তো আন্টি দিল। তো এটাই ভাজা করব, আর মাছ তো আছেই। তো পুরো ভিডিওটা করা হয়নি, একটু ব্যস্ত ছিলাম। এখন দুপুর হয়ে গেছে, মাম্মা ঘুমিয়ে গেছে, আর আমিও খেতে বসে গেছি। এখন ওই 3:30 4টে মতো বাজে। যাচ্ছে, এই যে ইনি এখানে খেলছে, সব ফুলগুলো বের করেছে একটা একটা করে, নষ্ট করছে। আর আমি এখানে বসে আছি। তো দুপুরে তো একটু ঘুমিয়েছিলাম, মানে ঘুমটা আমার কোনোদিনই ঠিক করে হচ্ছে না, জানো তো। কিছু করার নেই। আজকে যেমন কারেন্ট চলে গেছিলো, মামা ঘুমাচ্ছিল কিন্তু কারেন্ট চলে গেছিলো, এবার মশা আছে, হাওয়া করতে হচ্ছিলো। তো ওই ঘুমিয়েছি, 1 ঘন্টা মতন ঘুমিয়ে নিয়েছিলাম। আজকে বানাবো ধোসা বানাবো। প্রথমবার, জানি না পারবো কিনা, কারণ কখনো তো করিনি আমি। তো চেষ্টা করব যে বানানোর। তো দেখি বানাতে পারি। চাল আর হচ্ছে ডাল, মানে বিউলির ডাল যেটা লাগে, আর ছোলার ডালও লাগে, কিন্তু ছোলার ডাল ছিল না বলে ছোলার ডাল দিইনি। আমি জানি না কি হবে, তো যাই হোক ভিজিয়ে রেখেছি। এবার এখন বাজছে ওই তোমার 4:40 মতন বাজে। আমি ধরো ওই 6টা থেকে করব, কারণ 6:30টার মধ্যে সৈকত চলে আসবে। তো 6টার সময় করব, জানি না কি হবে, আদৌ করতে পারবো কিনা, দেখা যাক কি হয়। তো প্রথমেই তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি পুরো ভিডিওটা করিনি, ইচ্ছে করেই বলতে পারো। আসলে বলেছিলাম তোমার যে ধোসা বানাবো, তো সমস্তটা করে তারপরে যখন আমি বানাতে যাই, তখন দেখছি সেটা উঠছে না, মানে একটাও ভালো করে ওঠেনি। তো এতটাই মনটা খারাপ হয়ে গেছিলো যে আর কিচ্ছু ভিডিও করিনি আমি। যেখানে আমি যে ভেতরে যে আলুটা দেয়, মানে আলুর যে সবজিটা, সেটা বানাচ্ছিলাম। তো কি বলো তো, মানে সবাই তো সবটা পারে না। আমি এর আগেও একদিন চেষ্টা করেছিলাম, সেদিনও হয়নি। তো ঠিক আছে, আর একবার চেষ্টা করলাম, হলো না। কিন্তু জানো তো, যেইটুকু উঠেছিল না, সেইটুকু খুব ভালো মচমচে হয়েছিল। আমি জানি না কেন উঠলো না। তো কিছু হয়তো প্রবলেম বা কড়াইটার জন্যও হতে পারে, জানো তো। কারণ এখানে পাশের বাড়ি বলছিল যে অনেক সময় কড়াইটার জন্য, মানে অনেক সময় জায়গার জন্যও হতে পারে। কারণ বাবা দোকানে যারা বানায়, ওরা সেই মোটা লোহার
কিছু একটা উপরে বানাইন তো, আর না হলে ননস্টিক কড়াই চাই একদম। তো যাই হোক, হয়নি, সেটা মেনে নেওয়াই ভালো, কি আর করা যাবে। তো এটা কিন্তু সন্ধেবেলায় বানাবো বলি ঠিক করে রেখেছিলাম, কিন্তু সন্ধেবেলায় যেহেতু কারেন্ট চলে গেছিলো ওই জন্য আর কিছু করিনি। তো রাত্রেবেলায় ভাবলাম যে তাহলে এটা খাওয়া যাবে, কিন্তু সে তো হলোই না, মানে কপালে যেহেতু নেই, কি আর করা যাবে, কিছুই করার নেই। ওই জন্য সৈকত জানো তো আবার সে রাত 10টার সময় ও আবার খাবার অর্ডার দিল, তারপরে আবার খাওয়া হলো। এখানে দেখো আমি মিক্সিটা চালাচ্ছিলাম বলে মাম্মা ভয়ে ওই কোণটাতে বসেছিল। তো আমি সব কিছু আমার ঠিকঠাক ছিল, পরিমাণ কেন জানি না হয়নি, ওই জন্য আমি আর কিচ্ছু, মানে এরপর থেকে আমি আর কিচ্ছু দেখাই